আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে মাজা ব্যথা। মাজা ব্যথা হলে সত্যি অনেক কষ্ট হয়। মাজা ব্যথা মাজার ব্যথার সাধারণ কারণগুলো হতে পারে দীর্ঘ সময় বসে থাকা বা ভুল ভঙ্গিতে বসা, ভারী কিছু তোলা, হঠাৎ টান লেগে যাওয়া, ঠান্ডা লাগা, বয়সজনিত সমস্যা বা মাংসপেশির দুর্বলতা। এখনই যেগুলো করতে পারেন: শক্ত কিন্তু সমতল বিছানায় শোবেন, গরম সেঁক দিনে 1 থেকে 3 বার দেবেন, ভারী কাজ এড়িয়ে চলুন, সোজা হয়ে বসা বা হাঁটার চেষ্টা করুন, হালকা স্ট্রেচিং। ব্যথা না কমালে জরুরি হলে ডাক্তার দেখাবেন। যদি ব্যথা খুব বেশি হয় বা 3 থেকে 5 দিন বা তার বেশি পা পর্যন্ত ব্যথা ছড়ায়, ছিনছিনি আঁচড় ভাব আসে, জ্বর, প্রস্রাবের সমস্যা বা পড়ে গিয়ে ব্যথা শুরু হওয়া। আপনাদের যদি ব্যথাটা কতদিন ধরে, এক পাশে নাকি মাঝখানে, বয়স ঝুঁকলে পারে নাকি সব সময় থাকে। ঠিক আছে, আরও বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করছি। মাজা ব্যথা কমানোর জন্য বাড়িতে যা যা করতে পারেন: গরম ছ্যাঁক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। গরম ছ্যাঁক দেবেন, গরম পানির ব্যাগ বা তোয়ালে ভিজিয়ে দিনে 2 থেকে 3 বার, প্রতিবারে 15 থেকে 20 মিনিট দেবেন। শোয়া বা বসার সঠিক ভঙ্গি: শক্ত বিছানায় শোবেন, কাত হয়ে শুলে 2 হাঁটুর মাঝে বালিশ রাখুন। বসার সময় পিঠ সোজা, কোমরের পেছনে বালিশ সাপোর্ট দিন। হালকা ব্যায়াম: ব্যথা সহনীয় হলে দিনে 1 থেকে 2 বার। চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে বুকের দিকে টানুন। কি করবেন না? মাজায় ব্যথা হলে কি করবেন না: ঝুঁকে কাজ করবেন না, ভারী কিছু তুলবেন না, হঠাৎ উঠে দাঁড়ানো, ঠান্ডা জায়গায় খোলা কোমর ব্যথা। খাবার ও পানি: বেশি পানি পান করুন, ক্যালসিয়াম বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ডিম, দুধ, ছোটো মাছ খাবেন। ঔষধের বিষয়ে ডাক্তার পরামর্শ ছাড়া ঔষধ খাওয়াই ভালো। খুব ব্যথা হলে প্যারাসিটামল খাওয়া যায়। ব্যথার জেল, ক্লোফেনাক জেল লাগানো যেতে পারে। কখন অবশ্যই ডাক্তার দেখাবেন: 5 থেকে 7 দিনে ব্যথা না কমলে, গায়ে ব্যথা ঝিনঝিনি না কমলে, হঠাৎ খুব বেশি ব্যথা শুরু হলে, প্রস্রাব বা পায়খানার সমস্যা হলে। আপনি চাইলে বলুন ব্যথা কতদিন ধরে, বয়স কত, কাজের ধরন, বসে আছে বেশি বেশি বা বসে ভারী কাজ। মাজায় ব্যথা কমাতে দৈনন্দিন রুটিন খুবই কাজে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ উঠবেন না। প্রথমে কাত হয়ে বসুন, তারপর দাঁড়ান। হালকা স্ট্রেচ 5 থেকে 7 মিনিট। কাজের সময় 30 থেকে 40 মিনিট পর পর উঠুন, 1-2 মিনিট হাঁটুন। দীর্ঘক্ষণ বসে থাকলে কোমরের পেছনে বালিশ দিন। মোবাইল, ল্যাপটপ কাজে করলে ঝুঁকে না বসে চোখের সমান উচ্চতায় রাখুন। রাতে শোয়ার আগে গরম ছ্যাঁক, শক্ত বিছানা ব্যবহার, শীত হয়ে শুলে হাঁটুর নিচে বালিশ দিয়ে চাপা রাখুন। মাজা ব্যথার জন্য নিরাপদ হালকা ব্যায়াম: ব্যথা খুব বেশি না হলে পেলভিক টিল্ট, চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ, কোমর বিছানায় চেপে ধরুন, 10 সেকেন্ড ধরে রাখুন। হাঁটু বুকের দিকে আনা, 1 পা করে, পরে 2 পা একসাথে ব্যথা। এখন চলুন জেনে নেওয়া যাক মাজায় ব্যথা বাড়ায় যেসব অভ্যাসে: নরম দেবে যা বিছানা, 1 কাঁধে ব্যাগ, ঠান্ডা বাতাসে খোলা কোমর, কোষ্ঠকাঠিন্য, পিঠে চাপ পড়ে। বিশেষ কিছু কারণ জানলে সতর্কতা হবেন: ডিস্কের সমস্যা, পা পর্যন্ত ব্যথা, ঝিনঝিনি, কিডনির সমস্যা, একপাশে ব্যথা প্লাস জ্বর বা প্রস্রাবে জ্বালা পোড়া। মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় বা গৃহিণী থাকলে থেকেও মাজা ব্যথা হতে পারে।
অবশ্য ডাক্তার দেখাবেন যদি রাতে ব্যথায় ঘুম ভেঙে যায়, পা দুর্বল লাগা বা টান লাগা, পড়ে গিয়ে ব্যথা শুরু, দীর্ঘদিন স্টেরয়েড অন্যান্য অসুখ আছে। এখন চলুন জেনে নেওয়া যাক মাজায় ব্যথার ট্রিটমেন্ট কোনগুলো। ঘরোয়া ট্রিটমেন্ট: গরম সেঁক দিনে 1 থেকে 2 বার, 15 থেকে 20 মিনিট সবচেয়ে কার্যকর। রেস্ট বা সঠিক ভঙ্গি, শক্ত বিছানা, ঝুঁকে কাজ নয়, ভারী কাজ বন্ধ। ঔষধ ডাক্তার পরামর্শ থাকলে ভালো। সাধারণত যেগুলো দেওয়া হয়: প্যারাসিটামল ব্যথা কমাতে, প্যারাসিটামল মিউজিক্যাল রিল্যাক্সেন্ট পেশির টান কমাতে, পেইন রিলাইভস জেল, ডাইক্লোফেনাক জেল বাইরে লাগানো। নিজে নিজে শক্ত ব্যথার জন্য ন্যাসিড বা স্টেরয়েড খাবেন না। ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে যদি 5 বা 7 দিন না কমে। আল্ট্রাসানা আল্ট্রাসাউন্ড থেরাপি, টিএনস, ব্যাক স্ট্রেং ব্যায়াম বা ব্যথা কমার পর। পেলভিক টিল্ট হাঁটুর বুকের দিকে আনা, ব্যাক বা কোমর মসল শক্ত করার ব্যায়াম। কখন আলাদা ট্রিটমেন্ট লাগে তখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে। যদি পা পর্যন্ত ব্যথা নামে, ঝিনঝিনি বা আঁচড় ভাব, প্রস্রাব পায়খানা কন্ট্রোলের সমস্যা, এমআরআই দরকার হতে পারে। ডিস্ক সমস্যা সন্দেহ হলো। বন্ধুরা, এগুলো মেনে চলুন এবং আরও সকল এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সবসময় পাশে থাকবেন।